করে গেলাম, সামনে যাব, সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা মাঠ আছে। এর বামে হচ্ছে ক্যান্টনমেন্ট শুরু, পুরো এলাকাটাই এখন ক্যান্টনমেন্ট। আমি অলরেডি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে চলে আসছি, মিরপুর ক্যান্টনমেন্ট শাখা। বাহ, এদিকে আসলাম, একটু বাতাস বাতাস লাগতেছে ভালো হালকা। মেট্রো রেলটা দেখেন, আজকে সারাদিনই বলতে গেলে মেট্রো রেলের নিচ দিয়ে যত যে আছে ট্যুর জার্নি আছে আমি করে যাচ্ছি। জায়গাটা খুব ভালো হবে, ভালো জায়গায় আসছি, ফাঁকা জায়গাতে একটু আধা ঘন্টা ধরে বাইক চালাবো। এলাকার রাস্তাগুলো খুব সুন্দর, মানে খুব বেশি পাবলিক গাড়ি নাই, তো পাবলিক গাড়ি না থাকার কারণে ভালো লাগতেছে। রাস্তাটা অনেকটা খুব প্রিমিয়াম প্রিমিয়াম লাগতেছে। রিক্সাটা কই যাবে? বাহ, খুব ভালো লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে। মিরপুর ডিওএইচএস ডানে, এই যে ধুলোবালি রাস্তা, ভাঙা রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা যে কবে শেষ হবে, এতটুকু রাস্তা কেন ফেলে রাখছে? এত সুন্দর একটা জায়গা ক্যান্টনমেন্টের সাথে, তারপরে মেট্রো রেল, মানে ডেভেলপমেন্টের সবচেয়ে শীর্ষে থাকার কথা ছিল এই রাস্তাটুকু, বাট এই রাস্তাটুকু এখনো সেই 300 বছর আগে যা ছিল সেইভাবেই হয়ে আছে। খুব খারাপ লাগে, অনেকবার এই রাস্তায় এসে, বিশেষ করে বৃষ্টির দিনে এসে খুব খারাপ লাগতো, আর আসতে মন চায় নাই। অনেকদিন পর বুঝতে পারিনি যে রাস্তাটা এখনো ক্লিয়ার হয়নি। কোন দিক দিয়ে দিলাম যা আছে বলে। না, বাইকটা কেবলমাত্র ওয়াশ করছি, আর এই রাস্তার মধ্যে ধুলোর মধ্যে দিয়ে বাইকটা নষ্ট করে ফেলবো, কিছু করার নেই। একটু অফরোডিং এর একটু ফিল নিই। বাট দুঃখজনক যে এই রাস্তাটা কেন এখনো পড়ে আছে। এই রাস্তাটা কি আমাদের মানে জনসাধারণের জন্য খুব উপযোগী একটা রাস্তা না? এই রাস্তাটা এভাবে পড়ে থাকা, এটা দুঃখজনক। চারপাশে সবগুলো রাস্তা ফাঁকা হয়ে গেছে, এতটুকু পথ, সামান্য পথ ছিল। দায়িত্বটা কার সেটাও আমি জানি না, আমি এগুলো নিয়ে ভাবিও না। সিটি কর্পোরেশনের কি না? তবে এই খারাপ রাস্তার কারণে রাস্তার দুই পাশে দেখেন একদম অকেজ হয়ে পড়ে আছে, মাঝখানে যেটা আছে সেটাও উঠে যাওয়া, ভেঙে চুরে যাওয়া। এই অস্বস্তিকর রাস্তার কারণে কিন্তু জ্যামটা আরও বাড়ে, কারণ দুই সাইডের গাড়িগুলোই স্বভাবতই তারা চাচ্ছে যে জায়গাটুকু ভালো রাস্তার ওই জায়গাটুকু দিয়ে যাওয়ার জন্য। দুই সাইডের এভাবে করার কারণে কিন্তু জ্যামটা বাড়তেছে। বাট রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে কিন্তু গাড়িগুলো স্মুথলি যে যাওয়ার সাইড দিয়ে চলে যেতে পারতো। কি কলেজ বাস এটা? কলেজের নামই তো নাই, আন্দাজে কলেজ বাস লিখে রাখছে। একটা বাস হবে কলেজ বাস, সেটা কলেজের নাম থাকবে না? হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, ঢাকার মধ্যে, একদম ঢাকার মধ্যে। এটা মিরপুর ডিওএইচএস 12 নম্বরের পাশে এরকম একটা জায়গা এসে মানুষ ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য আসে। বাট অফরোডিং এর ফিল পাচ্ছি, বাট এটা তো আসলে অফরোড ওইভাবে বলা যায় না। মানে রাস্তা ছিল, রাস্তা এখন ভেঙে ছেড়ে নষ্ট হয়ে গেছে, তাই জাস্ট অফরোড। মানে যেখানে কখনো রাস্তাই হয়নি, মানে পাহাড়ি পথ, এলোমেলো পথ, পথ নাই সেভাবে চলতে হবে, এইগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে অফরোড। বাট এই রোডগুলোরে অফরোড বলা যায় না। রাস্তা ছিল, বাট এখন এই মুহূর্তে বলা যায় যে নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, আন্ডার কনস্ট্রাকশন। বিষয়টা অনেকটা এরকম আর কি। প্যাঁচ লেগে গেছে ভালোভাবে। অটোগুলো এগুলো নিয়ে টানতে পারতেছে না, উঠতেও পারতেছে না। আসো।